হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে বানাচ্ছি হচ্ছে কচুর শাক। তো ওইদিকে দেখো বাদাম রেডি করে নিয়েছি, ভেজে নিয়েছি, আর কি এদিকে শুকনো লঙ্কা তেজপাতাও রেডি করে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কাও দেবো, বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে করবো। তোমরা কারা কারা কচুর শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে আমি কচুর শাকটা সিদ্ধ করে নিয়েছি যাতে গলা না চুলকায়, যদিও আমাদের বাড়ির কচুতে গলা চুলকায় না, তাও যদি চুলকায় কচু খেতে গেলে সবারই একটা মনে ভয় ভয় লাগে। তো এদিকে দেখো আমি ফোড়ন দিয়ে দেবো। কচুর শাক হতে কিন্তু অনেক টাইম লাগে। তো শুকনো লঙ্কাগুলো চিড়ে আগে দিয়ে দিলাম, তারপরে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে তেজপাতা দিয়ে দিলাম। তো তারপরে দেখো কচুর শাকটাও দিয়ে দিয়েছি, তো কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিলাম। অনেকে অনেক রকমভাবে দেয়, বাটা মশলা দেয়, আমি কিন্তু কোনো বাটা মশলা ইউজ করছি না। তো এদিকে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, তারপরে নাড়াচাড়া। এরপরে নাড়তে নাড়তে আমাদের হাত ব্যথা হয়ে যাবে, কারণ যারা কচু শাক রান্না করছে তারা জানো। আরও আমি অনেকটা রান্না করেছিলাম, 2 না 3টে কচু, তো অনেক টাইম লেগেছে আর হাত ব্যথা হয়ে যায় কচুর শাক নাড়াতে নাড়াতে লাস্টের দিকে। মানে সিদ্ধ করে নিলেও সম্বর দেওয়ার পরেও অনেক টাইম লাগে আর কি কচুর শাকটা আস্তে আস্তে হতে, তা না হলে গলা চুলকায় বা টেস্টও লাগে না। এদিকে দেখো হালকা পাতলা নাড়াচাড়া করার পরে আমি বাদামটা দিয়ে দিয়েছিলাম, কারণ ওটাও তো সিদ্ধ হবে। বাদাম একটু বেশি দিলেই ভালো লাগে। তারপরে হালকা চিনিও দিয়ে দিয়েছিলাম, অনেক লোকে ছোলাও দেয়, ছোলা দিলেও ভালো লাগে, কিন্তু আমার বাদামটা দিলে বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে দেখো প্রায় হয়েই এসছে, সবটা ভিডিও করা হয়নি, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এদিকে দেখো আমার কচুর শাকটা শুকিয়ে নিয়েছিলাম, একদম রেডি, উঠিয়ে নিয়েছি। টাটা, বাই বাই, ভালো থেকো।